নারী সিইওর বুকে গেঁথেছিল 10 সেন্টিমিটার লম্বা লোহার পেরেক। আর সব ডাক্তার এক বাক্যে বলেছিল সে আর বাঁচবে না। একজন লোক হঠাৎ নারী সিইওর জামা টেনে সরিয়ে দেয়, আর সবার চোখ কপালে। তার বুকের মাঝখানে গেঁথে আছে একটা বিশাল স্টিলের পেরেক। শহরের নামকরা সব ডাক্তার হাল ছেড়ে দেয়। শেষ ভরসায় সে যায় এক রহস্যময় লোকের কাছে। কিন্তু লোকটা এক নজর দেখেই বলে, আমি কিছু করতে পারবো না, বাড়ি গিয়ে শেষকৃত্যের প্রস্তুতি নাও। এই কথা শুনে নারী সিইওর ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। সেই রাতেই সে একা নদীর ধারে যায় জীবন শেষ করতে। ঠিক তখনই এক যুবক লক্ষ্য করে নারীর আচরণ অস্বাভাবিক। সে প্রায় নদীতে পড়ে যাচ্ছিল। পরের সেকেন্ডেই যুবকটা রকেটের গতিতে ছুটে এসে তাকে টেনে ফিরিয়ে আনে। সে জিজ্ঞেস করে, আপনি এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে গেলেন কেন? নারী কাঁপা গলায় বলে, আমি মরণ ব্যাধিতে ভুগছি, আর আমার পরিবার আমাকে খান পরিবারের সঙ্গে বিয়ে দিয়ে শেষ মূল্যটুকু কেড়ে নিতে চায়। যুবক একবার তাকিয়েই বলে, হ্যাঁ, তোমার মৃত্যু খুব কাছে। নারী হতভম্ব। ঠিক তখনই সে আবার বলে, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারি। নারী বলে, আমি যমুনা গ্রুপের সিইও, তুমি যদি আমাকে বাঁচাও আমি তোমাকে বিয়ে করতেও রাজি। যুবক আনন্দে উত্তর দিতে যাবে, হঠাৎ তার বুকে থাকা জেড লকেট জ্বলে ওঠে। সে থমকে যায়। মা বিপদে। সে দৌড়ে বাড়ি ফিরে দেখে একদল গুন্ডা তার মায়ের ওপর চড়াও হয়। পরের মুহূর্তেই যুবক শুধু একটা থাপ্পড় দেয়, সবাই মাটিতে লুটিয়ে পড়ে। একজন ভয় পেয়ে চিৎকার করে, আমি খান পরিবারের লোক। এই নাম শুনেই যুবকের চোখ লাল হয়ে যায়। সে আকাশের দিকে হাত তোলে, বজ্রপাত নেমে আসে। এক সেকেন্ডে গুন্ডা বাইরে পোড়া, ভেতরে সিদ্ধ। এই দৃশ্য দেখে নারী বুঝে যায় এই লোক সাধারণ মানুষ না। ঠিক তখনই ফোন আসে, তোর মা আর বোনকে খান পরিবার ধরে এনেছে। যুবক ঠান্ডা গলায় বলে, ওয়াং থিয়েন, 3 বছর আগে তোরা আমাকে মারতে চেয়েছিলি, আজ হিসাব চুকাতে আসছি। কল কেটে যায়। তাহলে কি এবার যুদ্ধ শুরু হতে যাচ্ছে?